চ্যানেলের সাথে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবো বন্ধুরা। তো বাংলা সিনেমার প্রখ্যাত কুখ্যাত ভিলেন, খলনায়ক, ভয়ঙ্কর লেভেলের যিনি অ্যাক্টিং করতেন একটা সময়, জাস্ট 90s দশক বা 90-এর দশকে 2000 সালে কাঁপিয়েছেন রীতিমতো তিনি কাঁপিয়েছেন বলা যেতে পারে। সেই রকম একজন ভিলেন যার নাম সুসীম পাল, তার আজকের শুভ জন্মদিন। তো ফার্স্টেই জানাই হ্যাপি বার্থডে টু ইউ সুসীম পাল স্যার। তো আপনি প্রচণ্ড ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আবারও কামব্যাক করুন বাংলা ছবিতে। আমরা সবাই জানি যে আজকালকার দিনের ঘরানায় আর আজকালকার দিনের সিনেমার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। সিনেমার যে বাংলা ছবির যে কালচার, বাংলা ছবির যে বানানোর যে ধরন, মেকিংটাই টোটালি ডিফারেন্ট হয়ে গেছে। সেই কারণে এই সমস্ত অভিনেতারা যারা অত্যন্ত আন্ডাররেটেড বলে আমি মনে করি, ঠিক আছে। সুসীম পালের মতো আরও অনেক ভিলেন রয়েছে, সুমিত গাঙ্গুলির মতো ভিলেন রয়েছে, অনেক ভিলেনের নাম আমি বলছি না এই মুহূর্তে, বাট তারা যথেষ্ট পরিমাণে তবুও এখনো পর্যন্ত সুযোগ পান। কিন্তু সুসীম পালকে সেইভাবে সুযোগ দেওয়া হয় না ইন্ডাস্ট্রিতে। সেই এককালে দিতেন একজন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামক একজন লেজেন্ড, কিংবদন্তি, কিন্তু তার পরবর্তীতে যখন বাংলা সিনেমার ঘরানাটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু কমার্শিয়াল তো ছবি হচ্ছে এখনকার দিনে, ইয়াং জেনারেশন তো কমার্শিয়াল ছবি বানাচ্ছেন, কিন্তু তারা কেন চান্স দিচ্ছে না, কেন সুযোগ দিচ্ছেন না এত ট্যালেন্টেড একজন ব্যক্তিকে, সেটা আমরা কেউ জানি না। তো যাই হোক, আমি একটা লিস্ট করেছি বুম্বাদার সাথে, বেশ কয়েকটি ছবি আমি দেখেছি সুসীম পালের সাথে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমি। শয়তান বলে একটা ছবি ছিল সুসীম পালের সাথে বুম্বাদার, ঠিক আছে। এছাড়া ভাই আমার ভাই, ঝিনুক মালা, আদরের বোন, মধুমালতী, কুলাঙ্গার, স্নেহের প্রতিদান, কুরুক্ষেত্র, অন্যায় অত্যাচার, এরকম আরও প্রচুর সিনেমার লিস্ট আছে যে সিনেমাগুলোয় বুম্বাদা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই সুসীম পালের মতো একজন অভিনেতাকে ভিলেন হিসেবে বারবার সুযোগ দিয়েছিলেন। পরিচালকদের সাথে, প্রযোজকদের সাথে, প্রডিউসারদের টিমের সাথে কথাবার্তা বলে বারবার একাধিকবার কিন্তু সুযোগ দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সুসীম পাল তার ইন্টারভিউতে বারবার বলেছেন একটা কথা, টাইম অ্যান্ড এগেইন, যে প্রসেনজিৎ চ্যাটার্জি আমার লাইফের টার্নিং পয়েন্ট, যে সুসীম পালের জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছিল এই যে অ্যাক্টিং তিনি করতেন, বা এই যে এতগুলো ছবি হয়ে গেছে, তার বেশিরভাগ ছবি বুম্বাদার সাথেই তার রয়েছে, এবং বুম্বাদা সুসীম পালের ইন্সপিরেশন, অনুপ্রেরণা, ঠিক আছে। মানে বুম্বাদা ছাড়া সুসীম পালের জীবন কিন্তু অসমাপ্তই থাকতো, ঠিক আছে। এটা বারবার তিনি বলেছেন, এবং তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তার অনুপ্রেরণা। তো এটা কম বড় পাওয়া নয়। এখন সুসীম পাল বিভিন্ন জায়গায় স্টেজ ফাংশন করেন, গান, এবং আমি একটা ছোট্ট ইন্টারভিউ নেওয়ার সুযোগ পেয়েছিলাম সুসীম পালের সাথে। অত্যন্ত ভালো মনের মানুষ সুসীম পাল, ঠিক আছে। এবং তিনি তার অনেক কথা, বুম্বাদার সাথে তার কীভাবে পরিচয় বা অনেক রকম কথা তিনি আমার সাথে শেয়ার করেছেন। আমার কোশ্চেনের ছোট্ট একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করেছি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে, এবং ফুল ক্রেডিট গোজ টু পিএফসি টিম। পিএফসি ছাড়া আমি সুসীম পালের সাথে ইন্টারভিউটা নেওয়ার সুযোগই পেতাম না। থ্যাঙ্কস আর লট, থ্যাঙ্কস বলে ছোটো করবো না, অনেক অনেক ভালোবাসা সবুজদাকে, পুলকদাকে, সৌরভদাকে অ্যান্ড এন্টায়ার টিম অফ টিম পিএফসি, ঠিক আছে, এন্টায়ার টিম অফ পিএফসি ফ্যামিলি। তো প্রত্যেকজন আমাকে অনেক অনেক সহযোগিতা করেছে, সত্যি কথা বলতে গেলে তাদের অবদান ভোলার না, ঠিক আছে। আমি জীবনে অনেক কিছু পেয়েছি পিএফসির জন্য, এবং সুসীম পালের সাথে তাই জন্য ইন্টারভিউটা, ছোট্ট একটা ইন্টারভিউ করতে পেরেছি। তোমরা আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার বন্ধু রয়েছে, তোমরা প্লিজ ইন্টারভিউটা দেখো। তো স্যার, আমরা একটু অভিজ্ঞতা বলি, প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো। ভগবানের সঙ্গে ভক্তের যে সম্পর্ক থাকে, কাজ করতে গিয়ে সেই সম্পর্ক হচ্ছে বলার। আচ্ছা, আর পর্যন্ত সুপারহিট সিনেমা রয়েছে, কতটা ডাউন টু আর্থ মানুষ প্রসেনজিৎ চ্যাটার্জি? খুবই ডাউন টু আর্থ এবং ভীষণ ভালো, খুব ভালো মানুষ। থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, তোমরা সবাই দেখলে ইন্টারভিউ সেশনটা, তো এটা সম্ভব হয়েছে তোমাদেরই জন্য। তোমরা আরও যদি বেশি করে সাবস্ক্রাইব করো, যদি চ্যানেলটা আমার 1 লাখ কমপ্লিট হয়ে যায়, আমার তো বস সত্যি ইচ্ছা আছে যে বুম্বাদার সাথে ডাইরেক্টলি ইন্টারভিউ নেওয়ার, কিন্তু এটা খুব কঠিন কাজ আমি জানি। তোমাদের সহযোগিতা, তোমাদের সাপোর্ট, তোমাদের সাবস্ক্রাইব ছাড়া এটা কখনোই সম্ভব নয়। কিন্তু আমি তোমাদের এইটুখানি কথা দিচ্ছি, আমার চ্যানেল 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি ডেফিনেটলি যেভাবেই হোক প্রসেনজিৎ চ্যাটার্জির ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবো, ফেস টু ফেস একদম গিয়ে।
এটা আমি প্রাণপণ চেষ্টা করব, সে যত দূরই যেতে হয় আমি যাব, কারোর পায়ে পড়তে হলে আমি কারোর পায়ে পড়ে যাব, কিন্তু এটা আমার স্বপ্ন, এটা আমার ড্রিম। আশা করছি তোমরা সেটা ফুলফিল করতে পারবে। তোমাদের সাপোর্ট ছাড়া, ভালোবাসা ছাড়া, আশীর্বাদ ছাড়া সেটা কখনোই সম্ভব নয়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।